64 দিনে 64 জেলা ভ্রমণ চ্যালেঞ্জে আমি স্বপ্নরাজ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যে বিমানবন্দরে আছি। এই যে বিমানবন্দরের যে পৃথিবীর যে মানচিত্রের নিচে দাঁড়িয়ে আছি। তো খুবই ভালো লাগছে, অনেক দিন পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলাম। আমি স্বপ্নরাজ আজ থেকে 7 বছর আগে এই বিমানবন্দর দিয়ে আমি ব্রুনাই গিয়েছিলাম, বিদেশ। ব্রুনাই আমি ছিলাম 2 মাস ছিলাম। ব্রুনাই 2 মাস। ব্রুনাই দেশটা অনেক সুন্দর, এখানে অনেক জায়গা ভিজিট করা হয়েছে। স্পেশালি প্রতি শুক্রবারে আমরা নতুন নতুন মসজিদে নামাজ পড়তে যেতাম, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর স্পেশালি হলো যে এয়ারপোর্ট তো ইন্টারন্যাশনাল জায়গা, পৃথিবীর দরজা, যে দরজা দিয়ে সারা পৃথিবী উন্মুক্ত, মানে বিভিন্ন দেশে যাওয়া যায়। এই যে এখানে এয়ারপোর্টের এখানে গিয়ে দাঁড়ালেই আমি আমেরিকান মানুষ, জাপানের মানুষ, চায়না মানুষ, হ্যাঁ, বিভিন্ন রকমের মানুষ আমি দেখতে পাবো, বিভিন্ন রঙের। স্পেশালি আমার স্মৃতিচারণ যদি করে, আমার বিমানটা ছিল, বিমানে আমরা এখান থেকে প্রথমে গিয়েছিলাম মালয়েশিয়া কুয়ালালামপুর এয়ারপোর্ট। এখানে 7 ঘন্টার বিরতি ছিল যেহেতু, হ্যাঁ। তো এখানে আমি আমার মধ্যে গভীর একটা চিন্তা ভর করেছিল যে আমার সামনে দিয়ে চায়না, জাপান, আমেরিকান, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন রঙের, বিভিন্ন ড্রেস আপের, বিভিন্ন ড্রেস পরে আছে, বিভিন্ন সাইজের। এই যে লম্বা মানুষ, মোটা মানুষ, খাটো মানুষ, বিভিন্ন ড্রেস, এই যে বৈচিত্র্য, মানে ওইখান থেকে দাঁড়িয়ে দেখা যায় বা মানুষের মধ্যে যে অনেকের চেহারা এক এক রকম। যেমন জাপান, চায়না, তাদের চেহারা একরকম, আমেরিকান, তাদের চেহারা আরেক রকম, আমরা বাঙালি, আমাদের চেহারা আরেক রকম। তো ওই আসলে দেশের বাইরে দেশ, মানে বিশ্বের বিভিন্ন দেশ না ভ্রমণ করলে আসলে ওইভাবে নলেজ, জ্ঞান মানে ওইভাবে অর্জন হয় না বলে আমি মনে করি। তো আমাদের জ্ঞান অর্জনের জন্য শুধু নিজের দেশ না, দেশের বাইরেও ভ্রমণ করতে হবে। তো সবার আগে নিজের দেশ। তো আমি তো প্রথমবার বাইসাইকেলে 64 জেলা ভ্রমণ করেছি, এখন সেকেন্ডবার বের হলাম। এই আর কি মোটামুটি অনুভূতি। ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন পিছনে সাইনবোর্ড, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো বন্ধুরা, সময় স্বল্পতার কারণে এয়ারপোর্টের মানে আর আগাচ্ছি না। এখান থেকে আমি লাইভে আমার ভিডিওটি শেষ করছি। এই যে পৃথিবীর ম্যাপ। বর্তমান যাত্রাটা একটু এনার্জেটিক, মানে খুবই ব্যতিক্রম, যে আমি বলছি এক জেলা থেকে আরেক জেলায় সাইকেল চালিয়ে যাব। এটা একটা গল্প। 64 দিনে 64 জেলা ভ্রমণ করবো, এটা আমার নিজের বলার মতো একটা গল্প। একটা গল্প তৈরি করতে স্বপ্নরাজ ঘুরছে সারা দেশ, বলা যায়। থ্যাংক ইউ। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট। থ্যাংক ইউ সো মাচ। শুভকামনা রাখবেন।